ভাত বাড়া হয়ে গেছে। যে ভাত বেড়ে নিয়েছি আর ছোটো বাটিটা নিলাম না, একবারে বাটিটা নিয়ে বসে গেলাম। হাতা দিয়ে উঠে নিয়ে নেবো, অসুবিধা নেই। আর জোরোকে দেখি ভাবছি ভাত খাওয়াবো না, আজকে দেখি একটু ম্যাগি খাইয়ে দিই। ওরা হয়তো ভাত খেতে ইচ্ছে করছে না, এটাও হতে পারে। দেখলো এখন আবার ভাত খাওয়ার সময় দেখলো আবার ঝামেলা করছে, তো না আরও এক কিটকাল। তো ম্যাগি খাইয়ে দেবো, খেয়ে উঠে ওর জন্য ম্যাগি বসে খাইয়ে দেবো। পাউরুটি থাকলে হতো, দুধ পাউরুটি খাওয়ানো তো নেই, ম্যাগিটাই খাইয়ে দিই। বাবুকে ম্যাগি খাইয়ে দিই, ওকে ম্যাগি খাইয়ে দিয়ে তারপর তো ও ঘুমো করবে। আজকে জানি না একটু মানে ঝিমঝিমও করছে, ও কিন্তু এমনটা থাকে না। আজকে যেমন খেলাও করেনি ঠিক করেছে, কিন্তু যেমন প্রতিদিনের মতো করে সেরকমভাবে করেনি। আর এই যে ম্যাগিটা ওকে এইভাবে খাওয়াতে হয়, কেউ ভয় পেও না যে কাঁটা চামচে লেগে যাবে। ওকে কাঁটা চামচ দিয়ে ওকে বড় বড় করে দিতে হয় উঁচু করে, আর ও ওইভাবেই খায়, ও এটাই পছন্দ করে। ও যদি আমি নর্মাল চামচ নিয়ে এসে খাই মুখে দিই, তাহলে ও খেতে চায় না। এটাই হলো খাওয়ানোর নিনজা টেকনিক। তো তোমরা নিনজা টেকনিকটা দেখে গেলে খাওয়ানোর। তো এই সমস্ত খাবারে তো প্রচুর প্রচুর এক্সপার্ট, মানে যেটা আমরা মানুষরা হয়ে থাকি একটু চাট খাবারের দিকে, সেটা হলো ও ও আর এক হলো ভাত। ওকে রুটি খাওয়ানো যায় না, রুটি খাওয়ালেও ভাতের জন্য বসে থাকে। ওকে ভাত খাওয়ানোর জন্য রুটি মাঝে মধ্যে খাওয়াই আর কি, তাও অন্য টাইমে। চা খাবো, জোরো নিয়ে এসেছি দুধ বিস্কিট, যোগ খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন একটু হালকা গরম করে, দুধটা হালকা গরম করে মধ্যে দিয়ে দিলাম। আর আমি চা করে নিয়ে এসেছি। এই যে বাবু পড়ে পড়ে ঘুমাচ্ছিল আমার সাথেই, আমিও গড়াগড়ি খাচ্ছিলাম, ওইও গড়াগড়ি খাচ্ছিল। আমি যেই উঠলাম ওইও উঠে বসে গেল। আর এই যে পায়ের অবস্থা, এত এত ঠান্ডা পড়েছে আজকে যে কি বলবো। আমি তো এই প্রান্ত থেকে ও প্রান্ত করছিলাম গরমে, আর ওর ঠান্ডার জন্যে স্নান করানি। কালকে জুটোকে স্নান করাবো, মানে ভালোই গরম পড়ছে, রোদের এত তাপ ধারণার বাইরে। গরম তো পড়েই নি, গরম পড়লে যে কী যে অবস্থা হবে তার ঠিক নেই। তো একটু শুয়েছিলাম, ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো আসলো না, এদিক ওদিক করতে থাকলাম, রাত্রেও ঘুম হচ্ছে না। তো আমি তাহলে এখন একটু ঘুম দিই, তো ঘুম হলো না কোনো রকমভাবে। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে ছাদে একটু হাঁটবো, টাইম পার করবো। তারপরে জোরোর খাওয়ানোর টাইম হবে, জোরোকে আবার খাওয়াবো। জোরোকে তো তখন ম্যাগি খাইয়েছিলাম, ভাত আর খাওয়াইনি। আমি খেতে বসলাম, তারপরে ও আমার পাশে গিয়ে বসলো, তো ওকে মাছ দিলাম। আমার ওখান থেকে মাছগুলো ওকে কাটা বেছে বেছে দিলাম, তো মাছ খেলো। তার আমি যে এখন যদি ওকে ভাত দিই তাহলে ও ভাত খাবে না, আমি ম্যাগিটাই খাইয়ে দিলাম। ভালো হলো সব থেকে, ম্যাগিটা খেয়েও নিল। আসো এখানে আসো, এখানে এসে বসো, এখানে এসে বসো, এই জায়গাটাতে আসো, এখান থেকে দুধু বিকু খাবা, আসো আসো। দুয়ারের পাশেই যখন ফুচকা রয়েছে তাহলে কেন দেরি করা যায়, তাই না? সেটার জন্যও নয়, ব্যাপারটা হলো যে ভালো লাগছে না। কি করব আজকে, মানে সময়ও পার হচ্ছে না, আর একটু মানে বোরিংও লাগছে। তো একটু টক ঝাল তো খাওয়া যেতেই পারে, এখানে খুব একটা খারাপ করে না, ভালোই করে। তো নিয়ে নিলাম, বললাম ফুচকা খাবো, নিয়ে নিলাম বলতে টাকা তো মানি তো নিতেই হবে। আর আমার কাছ থেকে 10 টাকা লাগালাম, 20 টাকার কী হয় বলো। তো নিয়ে এখন সোজা চলে আসবো বাড়ি। আজকে আর দাঁড়িয়ে খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমার এই ঘুগনি বলো, তারপরে ফুচকা বলো, ওই সমস্ত জিনিস না দাঁড়িয়ে খেতে বেশি মজা হয় দোকানে দাঁড়িয়ে। তারপরে যে হোটেলের খাবার, রেস্টুরেন্ট নয় কিন্তু হোটেলের খাবার, তারপর ফুটপাতে যে ছোটো ছোটো খাবারের দোকানগুলো বসে, সেখানে দাঁড়িয়ে খাবার মানে খুবই ভালো লাগে। তো সেটা আর কি টাইম পাসের পছন্দ নয়, দীপ পছন্দ করে, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে ঠাকুরের পুজো হলে যে খিচুড়ি খাওয়ায় বসিয়ে, তো সেখানে আমার বসে খেতে ভালো লাগে। তো সেগুলো আর হয় না। আর এখানে ফুচকার কথা বলছিলাম যে 5টা খেয়ে গেছি 10 টাকার, এখন বলছে যে না 4টে ফুচকা দিই। আমরা তাহলে হয়তো হবে, একটা ফাও দিয়েছো সেটা হতে পারে। বলছে না, কোনোদিনও না, এত বছর ধরে আমি 6 বছর ধরে আমি 4টে ফুচকাই দিয়ে আসছি। আনলাম যে ঠিক আছে, আমি আর কোনো তর্ক করলাম না, ওখান থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, টক জলটা দিয়ে দাও, আমি যাই। তো এখানে দাঁড়িয়ে খাবার ফুচকা আর হলো বাড়ি নিয়ে যাওয়া ফুচকার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু ফাও দেয়, হ্যাঁ, এতদিন ধরে খেয়ে আসছি, এতটা তো ভুল হবে না। 2 দিন আগেই খেলাম 20 টাকার, সেখানে আমাকে 11টা ফুচকা দিল, একটা তো ফাও দিয়েছে। আর 10 টাকা খেলে একটা ফাও খেয়ে এসছি না। তো যাই হোক, প্লাম্বার আসলে বলে টাকা নেই, আর দেখো টাইলস বসিয়েছি, চলে এসেছি বাড়ি।
তো যাই হোক একটা ফ্রি দিয়েছে বলার পর, তো যাই হোক হতেই পারে। আর এখানে একটা বিট বসিয়ে দিয়েছে, এটা না বসানোর সমান ছিল। তো চলো যাই জোগাড় করে নিয়ে দিয়ে খেতে বসবো। আর আগে দেখতে পাবে বাবুকে গেট খোলার সাথে সাথে এই যে কেউ থাকুক বা না থাকুক ও তো আগেই থাকবে। ও কিন্তু ফুচকা খায়, ওকে জল দেওয়া হয় না, কিন্তু আলু আর ফুচকাটা দিয়ে ও খায়। যেহেতু এটা আমাদের খাওয়া, তার মানে এটা খাবার। আর ওর খাবার যদি আলাদাভাবে দিতাম তাহলে সেটা খাবার নয়। এই যে টক জল নিয়ে নিয়েছি আর এখানে আলুর পুর ভরে নিয়েছি। বাড়িতে নিয়ে আসলে ফুচকা খেলে একটা জিনিস দেখেছি যে মানে জল ভরার সময় নিচ থেকে না জল পড়ে যায়, মানে এটা যেন একটু কেমন দেখায় না। আর দোকানে যখন খাই তখন কিন্তু হয় না। আর বাবু হুসু করতে গেছিলো তো জল দিয়ে দিলাম বাবু। তো ঠিক আছে, ফুচকাটা এখন খেয়ে নিই। তো ওটাই আমি বলছিলাম যে বাড়িতে ফুচকা এনে খেলে জলটা যখন ডুবাই তখন নিচ দিয়ে জলটা পড়ে যায় কেন, আর দোকানে যখন খায় তখন তো জলটা পড়ে না। বেছে বেছে কি ফুচকা দেয়, ওদেরকে সাইড সাইড করে ফুচকা রাখা থাকে, তো কে জানে। তো ওকেও খেতে বললাম, ও তো আগে খেত না, এখন একটু ফুচকা খাচ্ছে বেশ ভালোই। আর ফুচকার থেকে বেশি মজা হলো এই যে এই তেঁতুল টক জলটা। কার কার জিভে জল আসছে, আমি যে এখন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই জল চলে আসছে কথা ভেবে। আর যেখানেই যাব সেখানেই জোডোর লোম সঙ্গে করে নিয়ে যাব। আর এত বড় বড় ফুচকা যে কী বলবো, মুখে দিতেও অসুবিধা হয়। আর জোডোর এখানে একটা কাণ্ড, তোকে এত বুদ্ধি কোথা থেকে আসে জানি না। জোডোও ফুচকা খাচ্ছে, ওকে প্রথমে আলু আর ফুচকাটা দিলাম, ও খেলো না, মানে যেহেতু ওকে জলটা দেওয়া হয়নি। তো কী করলাম, জলের মধ্যে চামচটা দিলাম, মানে জল দিইনি ওকে, জাস্ট চামচটা দিয়ে ওর ফুচকার মধ্যে জাস্ট এভাবে না ঘুরিয়ে দিলাম। আর ও জলের গন্ধটা পেলো, এবার যে ফুচকাতে দিয়েছি ও ভাবলো নাকি ওকে জলটা দিয়েছে। দেখো খাচ্ছে, তার আগে খাচ্ছিল না, এত চালাক যে আমরা জল দিয়ে খাচ্ছি ওকে শুকনো দিয়েছে হয়। আলু আর একটা একবার শুকনো জিনিস দিয়েছি। আমরা ফুচকা খাবো, ফুচকা খাবেন, এটা হয়?